আজকে আপনাদেরকে দেখাবো একটা কিডনির প্রাইজের একটা গ্রাফিক্স কার্ড। আসসালামু আলাইকুম মুদার, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি অপু হোসাইন হজরত টেক অল ভিডিওতে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনার জন্য। যারা চিন্তা করছেন একটা গেমিং গ্রাফিক্স কার্ড কিনবেন, ঠিক তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা। তাই যারা গ্রাফিক্স কার্ড কিনতে চান ও গ্রাফিক্স কার্ড দিয়ে মানে এই লেভেলের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে, এই লেভেলের গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন, এইগুলো নিয়ে যারা আইডিয়া নিতে চান তারা কিন্তু কোনো রকম টানাটানি করবেন না, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আনবক্সিং করে দেখাবো। গ্রাফিক্স কার্ড খুললে কীরকম কী চলে, 8GB লাইটের জলে সব দেখাবো। এর পাশাপাশি এটার কনফিগারেশন কী আছে, ওর প্রাইস কেমন, সব আইডিয়া আপনাদেরকে দিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, আরেকটা কথা বলে নিব, যারা আমাদের কাছ থেকে এরকম গ্রাফিক্স কার্ড কিনতে চান অথবা আদার্স অন্য কোনো পিসির কম্পোনেন্টস কিনতে চান, তারা কিন্তু সরাসরি আমাদের হাউসে এসে কিনতে পারবেন। আমাদের হাউসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার, লেভেল 10-এ এসে 1015-10টা আমাদেরকে পেয়ে যাবেন। এই গ্রাফিক্স কার্ড ছাড়াও আরও অনেক গ্রাফিক্স কার্ড আমাদের কাছে নিতে পারবেন। আমরা সিঙ্গেল গ্রাফিক্স কার্ড সেল করি, যে কোনো কম্পোনেন্টস সিঙ্গেল সেল করি সারা বাংলাদেশের জন্য। এই গ্রাফিক্স কার্ড নিচ্ছে আমাদের কাছ থেকে আকাশ ভাই। আমার আকাশ ভাই খুব কাছের আমার ভাই একজন, ঠিক আছে? তো আকাশ ভাই গ্রাফিক্স কার্ড নিচ্ছে। তো আকাশ ভাই আসলে দর্শকদের জন্য জানতে চাইবো যে এই গ্রাফিক্স কার্ড তো নিচ্ছেন আপনি এত টাকা দিয়ে, তো এই গ্রাফিক্স কার্ড আসলে কী কী কাজ করবেন বা কী কী কাজ করা যায়, আপনার আইডিয়া থেকে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, বেসিক্যালি আমি এই গ্রাফিক্স কার্ডটা নিচ্ছি, এটা মূল কারণ হচ্ছে কি আমার প্রথম কাজ সেটা হচ্ছে আমি অনেক গেমিং করি। আর হ্যাঁ, আমি অনলাইনে অনেক গেম খেলি, লাইক ই স্পোর্টসের গেমগুলো, অনলাইন বেস গেম, এগুলো আমি খুব খেলা হয় আমার। আর এটা হচ্ছে গিয়ে 3070 Ti 2K 1440p এর জন্য আশা করি এটা খুবই ভালো। আর এটার এফপিএসগুলো 1440p এর জন্য এটার এফপিএস অনেক ভালো আসে। এই বাজেটে মোটামুটি আপনি অনলাইন ঘাইটা তারপর হচ্ছে ডিসিশন আসে আমরা এটাই নেবেন নাকি? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল এটাই যে আমার 3070 Ti এটাই আমি নিব। এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আর একটা হচ্ছে আমি ভিডিও এডিটিং করি অনেক। সো ভিডিও সফটওয়্যার চালান আপনি এটার জন্য? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি চালাই হচ্ছে Adobe Premiere Pro, আর হচ্ছে গিয়ে ফিল্মোয়া, হচ্ছে গিয়ে আমি কার্মেশিয়া ইউজ করি। বাট প্রিমিয়াম প্রোকে অ্যাকচুয়ালি আমার বেশি ইউজ করা হয়। আর এছাড়া আমি গ্রাফিক্সের মোটামুটি কাজ করি। তো এই সমস্ত ব্যাপার মিলেই আসলে আমার এই গ্রাফিক্স কার্ডটা নেওয়া। মোটামুটি চলবে তো ইনশাআল্লাহ, আপনার সব কাজ হবে তো ইনশাআল্লাহ, নাকি কোনো সমস্যা নাই? হ্যাঁ, বেসিক্যালি আমার যে সমস্ত কাজ শেখার জন্য এটা একটা পারফেক্ট একটা আইডিয়াল একটা চয়েস। পাশাপাশির মধ্যে কিন্তু 8GB আছে, আপনি যেরকম চাচ্ছিলেন যে ফিউশন থাকবে 8GB, ওইগুলি সবই আছে। লোগোটা সব 8GB চলবে। আমার ক্যাচিংটা অ্যাকচুয়ালি অনেকটা গেমিং সেন্ট্রিক, তো সেই কারণে আমি এই এইরকম একটা চুজ করেছি। কাটিং কিন্তু আসলে অনেক সুন্দর, সব মিলিয়ে এভরিথিং ইজ গুড। সো এটার মধ্যে আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে আকাশ ভাই এটা গ্রাফিক্স কার্ড নিচ্ছে আমাদের কাছ থেকে এই মুহূর্তে 95,000 টাকা দিয়ে। তো 95,000 টাকা এই মুহূর্তে চলতেছে। এরপরে যদি প্রাইস কমে আমরা কমায় দিব, আর যদি বাড়ে তাহলে অবশ্যই বাড়ায় নিতে হবে। সো এখন হচ্ছে আমরা গ্রাফিক্স কার্ডটা দেখাবো, এর পাশাপাশি হচ্ছে এটার কনফিগারেশন কী আছে এটা আপনাদেরকে বলবো। সো এটা হচ্ছে মডেলটা হচ্ছে আপনার GeForce RTX 3070 Ti। এটার মধ্যে 8GB ফিউশন থাকবে, এটা দেখতে পাচ্ছেন। লাইটিং টাইটিং খুব হ্যাভি, আর 3টা ফ্যান থাকবে এটার সাথে। আর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে কনফিগারেশন বলতে চাই, সেক্ষেত্রে এটা DDR6। আর এটা হচ্ছে আপনার কুড়া কোর যদি হিসাব করেন, আপনার NVIDIA 6144, আপনার 6144 হচ্ছে কুড়া কোর। আর কোর ক্লক হচ্ছে আপনার 1575, আর বুস্ট হচ্ছে আপনার 1770। এর পাশাপাশি হচ্ছে আপনার অন কি ওসি যেটা, এটা আপনার 1575, বুস্ট হচ্ছে আপনার 1860। আর মেমোরি ক্লক হচ্ছে আপনার 19 Mbps। আর এটা হচ্ছে আপনার 256 বিট আছে। আর পাশাপাশি পাওয়ার রিকমেন্ড করা আছে আপনার 650 ওয়াটের পাওয়ার রিকমেন্ড করা আছে, পাশাপাশি PCI 4। আর এটার সাথে আপনি যদি পোর্টগুলো হিসাব করেন 3টা DP পাবেন আর একটা HDMI পাবেন। আর এর পাশাপাশি হচ্ছে 2 ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে। সো বুঝতে পারতেছেন সব কিছু মিলে আশা করি গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো হবে। আর যারা আমাদের কাছ থেকে এরকম গ্রাফিক্স কার্ড কিনতে চান তারা এখনই কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। এর পাশাপাশি ঢাকার বাইরে, ঢাকার ভিতরে যে কোনো জায়গায় সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা কিন্তু প্রোডাক্টটা পৌঁছে দিতে চাই। তো এই ছিল গ্রাফিক্স কার্ডটা, আমরা একটু খুলে দেখাবো আপনাদেরকে। এর পাশাপাশি হচ্ছে গিয়ে চালায়ও দেখাবো আপনাদেরকে। তো চলো একটু খুলি আর কি। সো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে এটার কনফিগার সম্পর্কে আপনাদেরকে জানাতে। এর পাশাপাশি আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব যে আর কি কনফিগার আছে, আপনারা একটু দেখে নেবেন। আর চলো এটা আনবক্সিং করি। খুলতে তো ভয় করে রে ভাই, দামি কার্ড। আর আরেকটা জিনিস বলবো দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু এটা কিন্তু অনেক টাকা বেশি ছিল। এটা 1,20,000 টাকার গ্রাফিক্স কার্ড ছিল, বাট এখন আমরা দিতে পারছি মাত্র 95,000 টাকা। তবে এই প্রাইসটা কতক্ষণ স্টেবল থাকবে এটা আমি বলতে পারতেছি না। আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদেরকে একটু নক দিয়ে তারপর আসবেন। তো এটার মধ্যে কী পাবেন, আপনারা একটু ম্যানুয়াল পাবেন, আরও ক্যাবেলিং আছে,
এটার মধ্যে আরও কী কী আছে দেখাবো আমরা, সমস্যা নাই, সব কিছুই। প্যাকিংটা খুব মানে গর্জিয়াস, নাইস প্যাকিং। এর পাশাপাশি হচ্ছে এই সেই কিডনিটা, ওয়েটও তো হবে আকাশ ভাই, ওয়েট হবে মিনিমাম মানে 2.5 কেজি ওয়েট হবে মনে হয়, সেই ওয়েট হবে। তো এই হচ্ছে গ্রাফিক্স কার্ডটা। আমরা আরও কী কী আছে ভিতরে দেখি। এটার মধ্যে আরেকটা বক্স আছে, এটার মধ্যে সম্ভবত স্ট্যান্ড দেওয়া আছে, আমাদের ইন্টিগ্রেটরটা কোথায়। তো এটা হচ্ছে একটু খুলে দেখি আমরা ভিতরে কী আছে, যদিও আমরা এখন লাগাই ফেলবো পিসিতে, তারপরও আমরা খুলে দেখতেছি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আপনার হচ্ছে হলো গিয়ে স্ট্যান্ড সব দেওয়া আছে মনে আকাশ ভাই, মানে সবই দেওয়া আছে আপনার, এই কারণে কোনো সমস্যা নেই, মানে আপনার গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য যা যা লাগবে এভরিথিং সব দেওয়া আছে এটার মধ্যে। তো এটা একটু দেখাও দর্শকদের জন্য, এটা কী কী আছে ভিতরে দেখাও। এটার মধ্যে সবই আছে, মানে যা যা লাগবে, ক্যাবিনিং টাইট সব আছে এটার সাথে, ঠিক আছে। সো আর কিছু আছে কিনা দেখি আমরা ভিতরে। আর তো কিছু নাই, আর কিছু আছে নাকি? আর কিছু নাই, আর শুধু প্যাকেটটাই আছে। সো এই ছিল গ্রাফিক্স কার্ডটা। তো এখন হচ্ছে আমরা এটা একটু বিল্ড করবো, মানে হচ্ছে পিসতে লাগে আপনাদেরকে একটু চালায় দেখাবো। তো চলেন লাগায় দেখাই। এটা একটু খুলে দেখাই আপনাদেরকে, আসলে ধরতে তো ভয় লাগে ভাই। সে একটা জিনিস দেখতে পাচ্ছেন, মানে নাইস লুক, ঠিক আছে, খুবই সুন্দর একটা গ্রাফিক্স কার্ড। 8 GB যখন জ্বলবে তখন এটা ফাটাফাটি লাগবে, এগুলি সব মনে হয় জ্বলবে, এটাও জ্বলবে। এই হচ্ছে গ্রাফিক্স কার্ডটা। আর এটা হচ্ছে 3টা ডিপি থাকবে, একটা হচ্ছে HDMI পোর্ট থাকবে, সব মিলে দারুণ একটা গ্রাফিক্স কার্ড এটা। ওকে।